আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি সবার জন্য খুবই উপকারী একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি টিকটিকি তাড়ানোর ঘরোয়া উপায় আপনাদের সাথে শেয়ার করব। কোনো রকম কেমিক্যাল ছাড়াই কিভাবে সম্পূর্ণ ঘরোয়া উপায়ে টিকটিকি তাড়াবেন। এই টিকটিকি একবার আপনার ঘর থেকে বেরিয়ে গেলে আর কখনোই ফিরে আসবে না। এর চিপা চাপায় অনেক টিকটিকি থাকে, সে সকল জায়গায় আপনারা নিয়মিত স্প্রে করবেন। কয়েকদিন স্প্রে করার পরে কিন্তু টিকটিকি আর ওই জায়গায় ফিরেও আসবে না। তো চলুন সেটা কিভাবে তৈরি করা যায় দেখে নিই। প্রথমে আমি নিয়েছি পেঁয়াজ, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। আপনারা যদি রেমেডিটা একটু বেশি করে করতে চান তাহলে বড় সাইজের পেঁয়াজ নিয়ে নেবেন, অথবা মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়ে নেবেন। তো এখানে আমি একটি পেঁয়াজ নিয়েই আপনাদের দেখাচ্ছি। আপনারা এখানে একটি পেঁয়াজ নেবেন আর পেঁয়াজটা ভালো করে ছুলে নেবেন। ধোয়ার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজটা ছুলে নেওয়ার পরে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন। তো অনেক সময় দেখা যায় আমাদের বাসায় পেঁয়াজ গ্রেট করা থাকে বা পেঁয়াজ পেশা থাকে, তো সেখান থেকে রসটা নিয়ে নিতে পারেন, তাতে কোনো প্রবলেম নাই। তো আমি সরাসরি এখানে পেঁয়াজ ছুলে নিয়ে সেটা থেকে আমি রস বের করে আপনাদের দেখাচ্ছি। তো আমি গ্রেটারের সাহায্যে এটা গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো এভাবে আমি পেঁয়াজ থেকে পেঁয়াজের রসগুলো বের করে নিব। তারপরে এখানে আমি আরও কিছু জিনিস ব্যবহার করব যা আপনাদের সবার ঘরেই রয়েছে। সম্পূর্ণ সাধারণ কিছু জিনিস দিয়ে আজকের এই রেমেডিটা তৈরি হবে। তো দেখুন অলরেডি কিন্তু পেঁয়াজটা গ্রেট করা হয়েছে, একবারে মিহি হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিব রসুন। রসুন আপনারা বড় সাইজের কোয়া হলে 2 কোয়া নিয়ে নেবেন, আর যদি ছোটো রসুন হয় সেক্ষেত্রে 4 থেকে 5টি নিয়ে নেবেন। একটা পেঁয়াজের জন্য এটুকু রসুনই কিন্তু যথেষ্ট। এবারে এই রসুনটাও আমি গ্রেট করে নিচ্ছি। আর গ্রেটার ব্যবহার করলে কিন্তু যে গ্রেটারের ছিদ্রগুলো খুবই ছোটো ছোটো সেটা দিয়ে গ্রেট করবেন, তাহলে কিন্তু এর রসটা ভালোভাবে বের হবে। তো দেখুন এভাবে আমি দুটো রসুন থেকে রসুনের রসটা বের করে নেওয়ার জন্য গ্রেট করে নিলাম। তো অলরেডি দুটো জিনিস কিন্তু এখানে হয়ে গেছে। এবারে এখানে আমি আর কী ব্যবহার করছি চলুন দেখে নিই। আমি এখানে নিয়েছি লেবু, আর লেবু থেকে লেবুর এক সাইডে আমি এক স্লাইস কেটে নিচ্ছি। যদি আপনারা বেশি করে তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু পুরো লেবুটাই ব্যবহার করবেন। তো আমি এই এক স্লাইস লেবু থেকে পুরো রসটাই নিয়ে নিচ্ছি। আর লেবুর সাইজটাও কিন্তু বড়, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যদি ছোটো লেবু হয় সেক্ষেত্রে এখানে পুরোটাই দিয়ে দিবেন। এবারে আরও কিছু জিনিস আমি অ্যাড করব, সেটা হচ্ছে আমাদের সবার বাসাতে একটি জিনিস থাকে, সেটা হচ্ছে বেকিং সোডা। আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। আর বেকিং সোডা কিন্তু দিতেই হবে। আর বেকিং সোডা বা বেকিং পাউডার এক জিনিস নয়, সেটা আপনারা অনেকেই জানেন। তাই বেকিং সোডাটাই ব্যবহার করবেন। আর যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ন্যাপথলিন। ন্যাপথলিন বল কিন্তু খুবই কমন, সেটা আপনারা যে কোনো মুদির দোকানে খোঁজ করলে পাবেন। তো দুটো ন্যাপথলিন বল আমার প্রয়োজন নেই, আমি একটি ন্যাপথলিন বল এখানে নিলাম আর এটা গুঁড়ো করে নিচ্ছি। যে কোনো পোকামাকড় দূর করতে কিন্তু ন্যাপথলিন খুবই কার্যকারী, তাই অবশ্যই ন্যাপথলিন কিন্তু এখানে ব্যবহার করতে হবে। এবারে ন্যাপথলিনটা আমি গুঁড়ো করে এর ভেতরে দিয়ে দিলাম। তো দেখুন ন্যাপথলিনকে একটু বেশি মিহি করবেন, নাহলে কিন্তু ন্যাপথলিন সহজে গলতে চাইবে না, তাই ন্যাপথলিনটা মিহি করে নেবেন। আর দিয়ে দিচ্ছি স্যাভলন। স্যাভলন দিব আমি 1/2 টেবিল চামচ পরিমাণ। এবারে আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। এমন করে মেশাতে হবে যেন এর ভেতরে যে ন্যাপথলিনটা দেওয়া আছে ন্যাপথলিনটা খুব সুন্দরভাবে গলে যায়। লাস্টে আরও একটি জিনিস দেবো, সেটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার। আমাদের সবার বাসাতেই দেখা যায় কাপড় ধোয়ার জন্য ডিটারজেন্ট পাউডার থাকে, সেই ডিটারজেন্ট পাউডার আপনারা এখানে দিয়ে দিবেন। আমি ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। এবারে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আর তেমন কিছুই আমি ব্যবহার করব না, তবে এটা ব্যবহার বিধি আছে, কখন ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন। তো দেখুন আমি এখানে ডিটারজেন্ট পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এটা ফুলে উঠেছে, কতটা রিয়াকশন সৃষ্টি হয়েছে সেটা বুঝতে পারছেন, আর কতটা পাওয়ারফুল এই রেমেডিটা সেটা বুঝতে পারছেন। এটা কিন্তু টিকটিকির স্কিনে গেলে টিকটিকির স্কিন একেবারে জ্বলে পুড়ে যাবে, তাই অবশ্যই কিন্তু এই সবগুলো উপকরণ এখানে ব্যবহার করতে হবে। দেখুন এখানে আমি দিয়ে দিলাম পানি, এখানে প্রায় 200 ml পরিমাণ পানি হয়েছে। তো আমি আন্দাজ মতো দিয়ে দিলাম। আর পানি দেওয়ার পরে ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেবেন, যেন একটি দানাদার অংশ না থাকে। তবুও আপনারা এটা মিশিয়ে নেওয়ার পরে একবার ছেঁকে নেবেন, ছেঁকে নিলে সব থেকে বেটার হয়। তো এবারে আমি মিশিয়ে নেওয়ার পরে এটা আমি ছেঁকে নেব। তো ছাঁকার সময় আপনারা খেয়াল করবেন, ছাঁকার পরে সেই পানির ভেতরে যেন কোনো রকম টুকরো বা ছোটো কোনো জিনিস না চলে যায়, কেননা এটা স্প্রে করব। স্প্রের মুখে এটা যদি আটকে যায় সেক্ষেত্রে কিন্তু আর স্প্রে করা সম্ভব হবে না। তাই আপনারা 2 থেকে 3 বার ছেঁকে নেবেন। আর নিখুঁতভাবে যদি ছেঁকেন তাহলে একবার ছেঁকলে হয়ে যাবে। তো দেখুন আমি এটা ছেঁকে নিচ্ছি। আর ছেঁকে নিতে এর উপরে কতটা অবশিষ্ট অংশ রয়ে গেছে, এখানে রসুন, পেঁয়াজ, লেবুর খোসা থেকে শুরু করে সবই কিন্তু এর উপরে জমা হয়ে গেছে। এবারে আমি ভালো করে চেপে চেপে এর থেকে নির্যাসগুলো বের করে নিচ্ছি। তো বের করে নেওয়ার পরে এটা আমি একটি স্প্রে বোতলে ভরে নিব। আমাদের সবার বাসায় দেখা যায় যে কোনো ধরনের বোতল থাকে, তো সেরকম একটি বোতলে ভরে নেবেন। আর স্প্রের ক্যাপ একটি কিনে নেবেন। স্প্রের ক্যাপ খুবই উপকারী একটি জিনিস। আপনারা যে কোনো বোতল নেবেন, যেমন নিয়েছি এখানে আমি একটি প্লাস্টিক বোতল, এখানে 250 ml একটি কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়েছি আর এর ভেতরেই ঢেলে নিচ্ছি। এটা যে কতটা কার্যকরী আপনারা যখন ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন। এটা দিয়ে শুধু টিকটিকি নয়, আপনার ঘরের তেলাপোকা, পিঁপড়া সব কিছু কিন্তু দূর হবে। পিঁপড়া তো সঙ্গে সঙ্গে মরে যাবে, আপনি যদি একবার স্প্রে করেন পিঁপড়ার গায়ে, তাহলে কিন্তু পিঁপড়া একেবারেই বাঁচবে না, সঙ্গে সঙ্গে মরে যাবে। অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আমি এই বোতলের ভেতরে ভরে নিলাম, নেওয়ার পরে এই স্প্রের ক্যাপটা আমি আটকিয়ে দিচ্ছি। আটকিয়ে দেওয়ার পরে এটা আমি ব্যবহার করব। এটা ব্যবহার করবেন কখন?
টিকটিকি কিন্তু বেশিরভাগই দেখা যায় রাতে বের হয়, দিনে তেমন দেখা যায় না। তো যখনই রাতে বের হবে টিকটিকির গায়ে যদি আপনারা একবার স্প্রে করতে পারেন, টিকটিকি কিন্তু সঙ্গে সঙ্গে সেই স্থান ত্যাগ করবে। ওদের গায়ে এতটাই জ্বালাপোড়া করবে যে ওরা কিন্তু আর সেখানে দাঁড়াতেই পারবে না। তো এবারে আমি এটা আপনাদের স্প্রে করে দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি ক্যাপটা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পরে চলুন দেখা যাক এটা কিভাবে স্প্রে করবেন। তো দেখুন এই পানিটা কিন্তু রেডি। আর এভাবে আপনারা যখন স্প্রে করবেন, যদি এর ভিতরে দানাদার কোনো অংশ থাকে তাহলে কিন্তু স্প্রের মুখ আটকে যাবে, তাই আমি আগেই সতর্ক করেছিলাম। এবারে এটা আপনারা টিকটিকির গায়ে স্প্রে করে দেবেন। এটা সবসময় রেডি রাখবেন, যখনই টিকটিকি দেখবেন তখনই টিকটিকির গায়ে স্প্রে করবেন। দেখবেন টিকটিকি কিন্তু দৌড়ে পালাবে আর কোনোদিনও ফিরবে না। তাছাড়া টিকটিকি চলাফেরা স্থানে এইভাবে একটু স্প্রে করে দেবেন। ওই রাস্তা দিয়ে টিকটিকি আর চলাফেরা কখনোই করবে না যতক্ষণ পর্যন্ত এই পানিটা সেখানে থাকবে। যদি টিকটিকি আপনার চোখের সামনে নাও থাকে সেক্ষেত্রে পর্দার পিছনে, জানালার সাইডে, খাটের চিপাই এই সকল জায়গাগুলো স্প্রে করে দিবেন। দেখবেন এরা এই সকল জায়গায় আসবে না। তো এভাবে কিছুদিন করতে করতে টিকটিকি কিন্তু আপনার ঘর থেকে পালাবে আর কখনো আপনার ঘরে টিকটিকি ফিরেও আসবে না। আজকের ভিডিওটি আপনাদের কাজে দিবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আমার চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, বিদায়।